আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। দেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামী ছাত্র শিবির। এর শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেল বিজয়ের মধ্য দিয়ে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বড় আকারে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে কোনো ছাত্র সংগঠন দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একচেটিয়াভাবে আর কখনো বিজয়ী হতে পারেনি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলোর ভোট বিশ্লেষণে দেখা যায়, ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ভোট প্রাপ্তির সংখ্যায় বড় ধরনের ব্যবধান রয়েছে। শিবিরের এই বিজয় আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর। নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করে। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস সহ ১২টি সম্পাদকীয় পদের ৯টিতে বিজয়ী হয়। অর্থাৎ সদস্যসহ মোট ২৮টি পদের বিপরীতে ছাত্র শিবির ২৩টি পদে বিজয়ী হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১১ সেপ্টেম্বর। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাম ছাত্র সংগঠনের জোট, সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম অংশগ্রহণ করে। জাকসুর ২৫টি পদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস ও এজিএস সহ ২০টি পদে বিজয়ী হয়। ভিপি পদে গণ অভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়া একজন ছাত্রনেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২টি পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৫ অক্টোবর। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট, বাম সংগঠনগুলোর জোট, মৈত্রীর ঐক্য সহ ১৩টি প্যানেল নির্বাচনে অংশ নেয়। কেন্দ্রীয় সংসদে ২৬ পদে লড়েছেন ৪১৫ প্রার্থী। এই ২৬টি পদের মধ্যে ভিপি, জিএস সহ ২৪টি পদে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ছাত্রদলের একজন মাত্র প্রার্থী জিএস পদে বিজয়ী হয়েছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ৪৪ বছর পর ইসলামী ছাত্র শিবির এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে আবারও বিজয়ী হল। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিজয়ী হয়েছিল ইসলামী ছাত্র শিবির। শিবিরের সবচেয়ে প্রভাব বিস্তার করা বিশ্ববিদ্যালয় হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৬ অক্টোবর। রাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে 10টি প্যানেল অংশগ্রহণ করে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, ছাত্র অধিকার পরিষদ ও বাম জোট সমর্থিত প্যানেল ছিল। রাকসুর ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০৫ জন শিক্ষার্থী। নির্বাচনের ফলাফলে ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএস সহ ২০টি পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। জিএস পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল থেকে। বাকি দুটো পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
দেশের প্রধান 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের এই বিজয়ের পেছনের কারণ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ছাত্র শিবিরের সময়োপযোগী রাজনৈতিক বক্তব্য, সুশৃঙ্খল সাংগঠনিক অবস্থান, মার্জিত আচরণ ও প্যানেল প্রদানে ভিন্ন মতের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিজয়ে সহায়ক ভূমিকা রেখেছে। গত 1 বছর ধরে ছাত্র সংগঠনটির মধ্যে মেধাবীদের উপস্থিতি ও ছাত্রবান্ধব কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের তাদের প্রতি আকৃষ্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের প্যানেলে অনেক মেধাবী শিক্ষার্থীকে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নারী ও ভিন্ন ধর্মের শিক্ষার্থীরা শিবিরের প্যানেল থেকে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। শিবিরের প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, বাকছাস ও বাম সংগঠনের আসলে সুস্পষ্ট কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। অভ্যুত্থানের পর 1 বছর সময় পাওয়ার পরও ছাত্রদল শিক্ষার্থীদের কাছে যেতে পারেনি। বিএনপির মতো অনেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ওঠে দখল ও চাঁদাবাজির মতো গুরুতর সব অভিযোগ। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে জুলাই আন্দোলনে যারা সততার সাথে কাজ করেছে তারা বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগরের ভিপি জিতু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মারের বিজয় তার প্রমাণ। অনেক বিশ্লেষক মনে করেন, দেশে বামপন্থা ও সেকুলার মতাদর্শের প্রতি তরুণরা আর আগের মতো আগ্রহী নন, বরং তারা ইসলামী মূল্যবোধের দিকে আগ্রহী হয়ে উঠছেন। পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরের এসব বিজয়কে আদর্শিক বিজয় হিসেবে দেখা যেতে পারে। স্বাভাবিকভাবে ছাত্র সংসদগুলো নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর ভোট বিশ্লেষণে দেখা গেছে, শিবিরের প্রার্থীদের সাথে অন্য প্রার্থীদের ভোটের ব্যবধান ব্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ৭৮.৩৬% ভোটার ভোট প্রদান করে। নির্বাচনে ভিপি পদে শিবির নেতা মোহাম্মদ আবু সাদিক কাইম ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩,৮৮৩ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পান ৩,৩৮৯ ভোট। অপরদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ১,১০৩ ভোট এবং বাম সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পান মাত্র ৬৮ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস পদে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ পান ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। তিনি পান ৫,২৮৩ ভোট। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পান ৪,৯৪৯ ভোট। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পান ২,১৩১ ভোট। এজিএস পদে শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান পান ১১,৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পান ৫,০৬৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিদ মোহাম্মদ মুদাসির পান ৩,০০৮ ভোট। বাম ছাত্র সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুয়েল পান ১,৫১১ ভোট। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী আশরেফা খাতুন পান ৯০০ ভোট। চকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পান ৪,৩৭৪ ভোট। চাকসুর ভিপি ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি। জিএস পদে ৮,০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির প্যানেলের সাইদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ শাফায়েত হোসেন পেয়েছেন ২,৭৩৪ ভোট। চাকসুতে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস পদে পেয়েছেন ৭,০১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫,০৪৫ ভোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮,৯০১ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে ২০,১৮৭ জন ভোট প্রদান করে। নির্বাচনে ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান ১২,৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ভোট পেয়েছেন ৩,৩৯৭টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস পদে আধিপত্যবাদ বিরোধী প্যানেলের সালাউদ্দিন আম্মার মোট পেয়েছেন ১১,৪৯৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম পেয়েছেন ৫,৭২৭ ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রিজাও সাবেক সমন্বয়ক। এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬,৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৫,৯৫১ ভোট। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১,৯১৯। প্রায় ৮,০১৬ জন ভোট প্রদান করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি পান ৩,৩৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ, পান ২,৩৯২ ভোট। গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল পান ১,২১১ ভোট। নির্বাচন বর্জন করা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি মোহাম্মদ শেখ সাদি হাসান পান ৬৪৮ ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ মজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জিএস পদে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাক্সাসের নেতা আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পান ১,২৩৮ ভোট। বিশ্লেষকরা বলছেন, ইসলামী ছাত্র শিবির প্রার্থীদের ভোট প্রাপ্তির হার প্রমাণ করে তারা দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক ভোট পেয়েছেন। এর মধ্যে নারী শিক্ষার্থীদের বড় একটি অংশের ভোট ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ একাধিক পদে বিজয়ী হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।